তুমি স্প্রে করছো? এ বাবা, থুতু বেরিয়ে যাচ্ছে, যা। ছোট্ট রিও। রিও। বাবা চা খাচ্ছে। হ্যালো সুগার ফ্রেন্ড, গুড মর্নিং। সো জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খেলাম। চাটা খেয়ে একটু বাজারে যেতে হয়েছিল, বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে এলাম, লাইক ফল, দই ইত্যাদি ইত্যাদি। তো এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি, কেননা 9:30 থেকে অফিস শুরু হয়ে যাবে। তো আজকে ভাবছিলাম একটু চিকেন স্যালাড বানাবো, তো সেই ওয়াইজ আমি সব কেটে ফেলেছি তাড়াতাড়ি। এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো। তো ইউটিউব দেখে মোটামুটি দেখে নিয়েছি কোনটা বানাবো, তো ওটাই আমি বানাবো এখন। সো এই ভেজ আইটেমটা আনিয়ে সো এই নন ভেজ আইটেমটা বানিয়ে নিলাম নিজে নিজে। তো এটাই আজকে ব্রেকফাস্ট হিসাবে খাবো। সো এটা বানানো খুব ইজি ছিল অ্যাকচুয়ালি, সো জাস্ট ট্রাই করেছিলাম। তুই এই বন্ধুরা দেখো, এগুলো আমাদের ছোট্ট বন্ধু। আর আমার পাশে রিও আছে। রিও, রিও, তুই রিও। রিও অনেক দিন ধরেই আছে, ও ঘরে থাকে, দিনের বেলা ওকে বাইরে বের করে দিই। রিও। আর এটা হচ্ছে চুন্টু মুন্টু, বদ্রি পাখি। কি সুন্দর না খরগোশের চোখটা, আমার খুব ভালো লাগে, পুরো রেড কালার। তো সেই জন্যই ওটাকে নিয়েছি। আর এর নাম হচ্ছে রিও, আমাদের ছোট্ট রিও। রিও পাতা খাবি? রিও পাতা খাবি? পাতা রিও, এনে পাতা। দেখো রিও পাতা খাচ্ছে, ছোট্ট রিও। ইবা, আমাদের ইবা চলে এসছে এখন। ইবা কি করছো? মা ফ্রেন্ড, বন্ধু বলো হাই। হাই রিও, হাই রিও। পাটা পাটা খাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রিও, রিও খা। রিও ইট ইট নাও। রিও পাতা। এই তো হ্যাপি হ্যাপি হ্যাপি। মা হ্যাপি বলো। গাছগুলোতে একটু জল দিচ্ছি, কারণ এখন অনেক রোদ, রোদে একটু জল দরকার। বলো হাই। হাই, হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? তো ইবা দুষ্টু করে, খুব দারুণ দুষ্টু করে। মর্নিংয়ে উঠে এখন ওর সাথে একটু টাইম স্পেন্ড করব, তারপরে তো অফিস আছেই। রিও, রিওকে পাতা খাওয়াবে ইবা। সো এই ভেজ আইটেমটা আনিয়ে সো এই নন ভেজ আইটেমটা বানিয়ে নিলাম নিজে নিজে। তো এটাই আজকে ব্রেকফাস্ট হিসাবে খাবো। সো এটা বানানো খুব ইজি ছিল অ্যাকচুয়ালি, সো জাস্ট ট্রাই করেছিলাম। এবার ওরকম করিস না। ফ্রেন্ডস, তো জাস্ট ব্রেকফাস্টটা খাচ্ছি। এটা মোটামুটি ভালোই হয়েছে, অতটা খারাপ হয়নি। বেসিক একটা কুকিং আর কি। সো টেস্ট ইজ ওকে। তুমি কি করছো? একটু দোল খাচ্ছ? ওই দোল খাও তো একটু। টকবক টকবক টকবক। হ্যাঁ, তো ফুস করছো পাপাকে? হ্যাঁ, এই বা তুমি স্প্রে করছো?
এ বাবা থুতু বেরিয়ে যাচ্ছে যা। এ টুই টুই টুই। হ্যালো সুপার ফ্রেন্ডস, তো এখন 6:45 বাজতে যায় আর আমি জাস্ট একটু অফিসের ফাঁকে ব্রেক নিয়ে গাছে একটু জল দিয়ে নিয়েছি, কেননা এই প্রখর রোদ্রে গাছগুলোর গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে, বুঝতেই পারছো। আর আমার দু একটা গাছে আম হয়েছে, আমি যদি জল না দিই তাহলে আমগুলো আর কি পড়ে যাওয়ার চান্স থাকে। সো সেই জন্য সব গাছে জল দিলাম গোড়ায়, প্লাস ওপরে জল ছেটালাম, ছিটিয়ে এই একটু ওপরে এসেছি হাওয়া খাওয়ার জন্য। দেন চলে যাব, চলে গিয়ে আরেকটুখানি অফিস করে দেন অফিস আজকের জন্য লগ অফ করে দেবো। দেন দেখা যাক কী করা যায়। আজকে একটা প্ল্যান আছে বিরিয়ানি বানানোর। তো আমি কোনো দিন বিরিয়ানি বানাইনি, তো আমার এটা শখ, আমি বিরিয়ানিটা বানাবো। তো তার জন্য একটু প্রিপারেশন করতে হবে, একটু আর্লি প্রিপারেশন করব। তো দেখা যাক, যখন বানানো হয়ে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, খুব ভালোই হবে। তো দেখা হচ্ছে পরে। হাই সুগার ফ্রেন্ডস, তো এটা হচ্ছে আমাদের মল্লিকা গাছ, দেখতে পাচ্ছ মল্লিকা ম্যাঙ্গো ট্রি। সো আমগুলো দেখতে পাচ্ছ, এই কটাই আম হয়েছে, টোটাল 9-10টা আম হয়েছে। তো দেখা যাক এগুলো টেকে কি না, টিকলে তো ভালো, না টিকলে আর কি করা যাবে জানো ফ্রেন্ডস। তো আগের বারও এরকম অনেক আম হয়েছিল, শেষে আম কমতে 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 একটাতে চলে আসে, ভাবি এই আমটাও থাকবে, বাট আলটিমেটলি একটা আমও গাছে থাকেনি আর আমি খেতেও পারিনি। সো আজকে ভাবছিলাম একটু বিরিয়ানি বানাবো। সো সেই জন্য সব জিনিসপত্র অলরেডি আনা ছিল, বাট প্রপার টাইম পাচ্ছিলাম না। অবশেষে আজকে ডিসাইড করলাম, আর এটা আমার প্রথম নিজের হাতে বিরিয়ানি বানানো। আর তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি বানানোটা বেশ ভালোই লাগছে আমার মতে। বাট এই বিরিয়ানি আমি কি করে বানিয়েছি সেই ভিডিওটা আবার পরে ছাড়বো, এখানে আমি শেয়ার করলাম না। বাট তোমরা যদি এই ভিডিওটা দেখো, দেখে জানিও বিরিয়ানিটার লুকটা কীরকম এসছে। ওভারঅল বিরিয়ানিটার টেস্ট কেমন হয়েছে আমি যখন খাবো তখন জানতে পারবো। আর এই বিরিয়ানিটা বানাতে আমাকে একটু হালকা হেল্প করেছে আমার ওয়াইফ, আর ইভা একটু ত্রিং ত্রিং করে লাফিয়ে লাফিয়ে একটু ডিস্টার্বও করেছে বানানোর সময়। বাট ওভারঅল যে এক্সপিরিয়েন্স সেটা বেশ ভালোই ছিল। এখন আশা করি আমি নিজে বিরিয়ানি বানিয়ে খেতে পারবো কেউ না থাকলে। এই হচ্ছে বিরিয়ানিটা, দেখো কেমন লাগছে। আমার তো দেখে বেশ ভালোই লাগছে, এবার প্লেটে নেব। হে ফ্রেন্ডস, সো এইটা হচ্ছে বিরিয়ানিটা যেটা আমি বানিয়েছি, আর এটা দেখতে বেশ ভালোই লাগছে। আর গন্ধ সুন্দর বেরিয়েছে। এবার খেয়ে টেস্টটা দেখবো কেমন লাগছে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি কেমন হলো। এদিকে এবার চুল কেটে দেওয়া হয়েছে, এবার চুল কেটে দিয়েছে। হ্যাঁ, ইভাকে কেমন লাগছে? তুমি চুল কেটেছো? ওরে বাবা, লাফায় না লাফায় না লাফায় না। এদিকে তাকাও, একটু হাই বলো। হাই। সো ফ্রেন্ডস, এখন বাজে 9:30, জাস্ট আমরা বিরিয়ানি খেয়ে উঠলাম। আর বিরিয়ানিটা সত্যি কথা বলতে মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আর এটা যেহেতু আমার ফার্স্ট ট্রাই হিসাবে যদি আমাকে 5-এর মধ্যে নাম্বার দিতে হয় তাহলে আমি মোটামুটি 3.5 দেবো। আর মা বাবারও খুব ভালো লেগেছে। তো মা বাবারা অল্প অল্প টেস্ট করেছে, যেহেতু মা বাবারা বাইরে থেকে খেয়ে এসেছিলো ওই দিন। তো ওভারঅল ভালোই লেগেছে। আর 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 কি বলবো তোমাদেরকে, এবার ইভাকে খাওয়ানো হবে, ইভাকে খাইয়ে আমরা শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমাদের যদি আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।